নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন সুপ্রীতি দান স্পিরিচুয়াল। আজকে আমি আলোচনা করব যে আপনারা জীবনে মনকে শান্ত রাখতে গেলে, মনের মধ্যে স্যাটিসফ্যাকশন বা প্রসন্নতা বজায় রাখতে গেলে কোন পন্থা আপনাদের অবলম্বন করা উচিত তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রাখি, বিভিন্ন ধরনের মোটিভেশন সংক্রান্ত ভিডিও পেতে বা জীবন সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করতে আমার এই সুপ্রীতি দান স্পিরিচুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, মানুষের জীবনের অজস্র ঘটনা নিয়ে মানুষের জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। মানুষ যদি কোনো সামান্য একটা ঘটনা নিয়ে তার মনের মধ্যে আবেগের মধ্যে আন্দোলিত হয়ে যায়, অর্থাৎ তার একটা কোনো সম্ভাবনা, কোনো প্রবলেম তার লাইফে ক্রিয়েট করলো, সেই প্রবলেমটা যদি তার মনের মধ্যে বারে বারে রিপিট করতে থাকে, সেই রিপিটেশনের মধ্যে কিন্তু সে চলতে চলতে দুঃখের মধ্যে আস্তে 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 ডুবে যায়। মানুষের জীবনে একটা নেগেটিভ ঘটনা ঘটে, কিন্তু মানুষের জীবনে বারে বারে সেই ঘটনার মধ্যে পড়ে পড়ে, সেই ঘটনার মধ্যে ডুবে গিয়ে আলটিমেটলি কিন্তু সেই মানুষ কিন্তু দুঃখের জালে কিন্তু জর্জরিত হয়ে যায়। তাই মানুষের মেইন দুঃখের কারণ হচ্ছে তাদের মন। তারা মন থেকে কিন্তু কখনই স্ট্রং হতে পারে না। কেন তারা মনকে স্ট্রং করতে পারে না, কি কারণে মানুষ দুঃখের মধ্যে এত জর্জরিত হয়ে যায়, সেই ব্যাপারগুলো সম্বন্ধে অবগত করার চেষ্টা করব। দেখুন, আমাদের দুটো স্টেট আছে, একটা হচ্ছে ইনার স্টেট, একটা হচ্ছে আউটার স্টেট। আমরা আউটার স্টেটকে কিন্তু কখনোই কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমাদের ইনার স্টেট অর্থাৎ আমাদের মন, আমাদের মানসিকতা, আমাদের মাইন্ডকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। বাইরের জায়গাটা কিন্তু আমাদের হাতে নেই। বাইরে আপনাদের সঙ্গে কেউ কোনো অপমান করতে পারে, আপনার কেউ সুনাম করতে পারে, আপনাকে কখনো আপ করতে পারে, কখনো ডাউন করতে পারে, সেইটা কিন্তু আপনার হাতে নেই। আপনাকে প্রয়োজনে লোক ব্যবহার করতে পারে, কার প্রয়োজন মিটে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারে। সুতরাং সেই জায়গাটা হচ্ছে আপনার বাইরের সিচুয়েশন, ঠিক আছে, অর্থাৎ আউটার স্টেট। কিন্তু আপনার ইনার স্টেটে কে রয়েছে? আপনার মন রয়েছে, আপনার মস্তিষ্ক রয়েছে, অর্থাৎ আপনার হৃদয় রয়েছে, আপনার মস্তিষ্ক রয়েছে। কোন জায়গায় আপনি হৃদয়কে কাজে লাগাবেন, কোন জায়গায় আপনি আপনার মস্তিষ্ককে কাজে লাগাবেন, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই আগে আপনার নিজের মনকে অনেক স্ট্রং করতে হবে, দৃঢ় করতে হবে। সেই মনকে স্ট্রং করা কখনো সহজ কাজ নয়, কেননা এত কিছু বাজারে নেগেটিভিটি রয়েছে। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সার্বিকভাবে সবাই দেখাচ্ছে যে সবাই খুব বেটার রয়েছে, আপনি শুধুমাত্র খারাপ রয়েছে, আপনার জীবনেই সমস্যা রয়েছে, কারো জীবনে কোনো সমস্যা নেই। তো এটা শো আপ করা হয়। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, আপনার নিজের মনকে স্ট্রং করার অভ্যাস করতে হবে। এই অভ্যাস কখনো একদিনে হয় না। কিভাবে অভ্যাস করা যায়? সঠিক ইনফরমেশন আপনাকে গ্যাদার করতে হবে, জীবন সম্পর্কে আপনার অভিজ্ঞতাকে সঠিক করতে হবে। কেননা বিভিন্ন তার জন্য বই পড়তে হবে। আপনার জীবনের যে সাময়িক ওঠা পড়া, তাদের মধ্যে যে মন যে আন্দোলিত হয়ে যায়, বিহলিত হয়ে যায়, সেই জায়গা থেকে সরে এসে আপনাকে এমন জায়গায় ঘর বানাতে হবে যেখানে কিন্তু আপনার মন কখনো আন্দোলিত হয় না। তার মানে আপনার মনকে ওই ছোটখাটো টেম্পোরারি প্লেজার, কে কি বললো, কে কি ভাবলো, কে কি করলো, এই নিয়ে এত আন্দোলিত হওয়ার কোনো দরকার নেই। আপনাকে বিকুল হতে হবে, শান্ত হতে হবে, আপনার নিজেকে উপলব্ধি করতে হবে। যেই জায়গাটা আমরা উপলব্ধি করতে পারি না, যেখানে আমরা আমাদের আলটিমেটলি কোন মানুষটা কেমন বা যে কোনো বিষয়কে যখন আমরা সঠিকভাবে বুঝতে পারি না, তখন সেখান থেকেই কিন্তু আমাদের জীবনে দুঃখের সূত্রপাত হয়। যদি কোনো ব্যাপারকে, কোনো ঘটনাকে, কোনো মানুষকে যখন আমরা সঠিকভাবে চিনে নিতে পারি, বুঝে নিতে পারি, তখন কিন্তু সেই ঘটনাকে আমরা ঠিক সুন্দরভাবে কাটাতে পারি। তাই আগে আপনাকে যে কোনো ব্যাপারকে অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে আগে অ্যাকোয়ার করতে হবে, মনকে স্ট্রং করতে হবে। মনকে স্ট্রং করতে গেলে আপনাকে অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে আপনাকে বুঝতে হবে। কেউ আপনার সামনে খুব কাঁদছে, সে নাটক করছে কিনা বা সত্যি তার দুঃখ কিনা, সেই জায়গাটাকে আপনাকে নিজেকে অনুধাবন করতে হবে, তার সম্বন্ধে জানতে হবে। আপনি সাময়িকভাবে একটা সামান্য ইনফরমেশনের বিশেষে কখনো কোনো সিদ্ধান্তের মধ্যে আসতে পারেন না। আপনার জীবনে সার্বিকভাবে এমন কোনো বই পড়তে হবে, এমন কোনো থট প্রসেসের মধ্যে যেতে হবে যেখানে আপনার মন মানসিকতা অনেক স্ট্রং হতে পারে। আমাদের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের তাদের ইচ্ছা থাকে, বিভিন্ন ধরনের ডিজায়ার থাকে। কেউ সেক্সুয়াল ভাবে ডিজায়ারে খুব বেশি অ্যাট্রাকশন ফিল করেন, কেউ অর্থের ব্যাপারে কিন্তু নিজেকে সামলাতে পারেন না। বিভিন্ন ধরনের অর্থের টোপ, বিভিন্ন জিনিসের টোপ, সেক্সুয়াল টোপ, এই টোপগুলো মানুষের জীবনে সার্বিকভাবে তাদের মনকে আন্দোলিত করে দেয়, তাদের মনকে স্ট্রং করার ক্ষেত্রে বারে বারে বাধা ক্রিয়েট করে। তাই আপনাকে মনকে স্ট্রং করতে গেলে নিজের মনের মধ্যে একাগ্রতা নিয়ে আসতে হবে। নিজেকে সমস্ত টেম্পোরারি জিনিসকে ছেড়ে দিয়ে মনকে একাগ্রভাবে ভাবতে হবে। নিজেকে মোটিভেশন, ধ্যানস্থ থাকা, মেডিটেশনের মধ্যে থাকা। মেডিটেশন কিন্তু একটা প্রসেস, এটা পার্টিকুলার 1 ঘন্টা মেডিটেশন করলেন তা নয়। আপনাকে
বি কুল হতে হবে, স্ট্রং হতে হবে, শান্ত হতে হবে। আপনি যখন নিজের মধ্যে নিজের শান্ততাকে অনুভব করবেন, নিজস্বতাকে অনুভব করবেন, নিজে থেকে যখন ভাবতে পারবেন, সারাক্ষণ এই ফোন নিয়ে মাতামাতি না, সারাক্ষণ ফোন দেখে চলছেন এমন নয়, নিজেকে অনুভব করতে হবে, নিজের পজিটিভিটি নিজের নেগেটিভিটিকে অনুধাবন করতে হবে। যখন আপনি আপনার নিজস্ব নেগেটিভ ব্যাপারটাকে অনুধাবন করতে পারবেন, তখনই তো আপনি মনকে কন্ট্রোল করতে পারবেন। আপনি জানেন আপনি কিসে দুর্বল হয়ে পড়েন, সেই জায়গাটাকে যখন আপনি চেপে দেবেন, তখন আপনার মন এমনি আর ছুটবে না। মন অনেকটা উন্মত্ত ঘোড়ার মতো, প্রথমে হয়তো তাকে দমাতে, তাকে চাপতে কিন্তু খুব কষ্ট করতে হয়, কিন্তু একবার যদি তাকে চেপে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মনকে থামানো কিন্তু সহজই হয়ে যায়। তখন কিন্তু সেটা খুব একটা কঠিন থাকে না। কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু সেটা বোঝে না। তার না বোঝার জন্য যাদের লাইফে সব থেকে এই সমস্যা ক্রিয়েট করে। তাই আপনার মনকে কন্ট্রোল করতে হবে, এবং সেই কন্ট্রোল করতে হলে আপনাকে যেমন অ্যাজ ইট ইজ দেখতে হবে, তেমন কিন্তু আপনার নিজের মধ্যে পিউরিটি অফ থট, আপনার নিজের মনের মধ্যে পবিত্রতা রাখতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার নিজের মধ্যে কোন জায়গাটা দোষ রয়েছে, কোন জায়গাটা ভুল রয়েছে, কোন জায়গাটা স্ট্রংলি মেন্টালিটি রয়েছে, সেই জায়গাগুলোকে নিজেকে অনুধাবন করতে শিখতে হবে। এবং যে জায়গাটা আমরা দুর্বল, সেই জায়গাটার ব্যাপারে আপনাকে কাজ করতে হবে। কোনো মানুষ অর্থের ব্যাপারে দুর্বল, কোনো মানুষ বিপরীত লিঙ্গের মানুষের ব্যাপারে দুর্বল, তাকে বারে বারে নিজেকে অনুধাবন করতে হবে কি ভুল সে বারে বারে করছে। সে হয়তো জীবন সঙ্গী নির্বাচন করতে বারে বারে ভুল করছে, সে কি ভুল মানুষকে প্রেম করে, ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু তাকে নিজেকে অনুধাবন করতে হবে। কোনো বই তাকে কখনো শেখাতে পারবে না। মানুষ তার নিজের লাইফ থেকে যদি নিজে শিখতে না পারে, নিজে থেকে যদি সেই ভুলকে রেকটিফিকেশন না করতে পারে, তাহলে কিন্তু তাকে কেউ কোনোদিন কিন্তু শেখাতে পারে না। এই ব্যাপারগুলো মানুষের জীবনে বুঝতে হবে। অর্থাৎ আমাদের মনকে প্রথমে কন্ট্রোল করতে হবে। নাম্বার 2 যেটা বলবো, সঠিক বিষয় নিয়ে অভ্যাস করতে হবে। অভ্যাস একটা মানুষের জীবনকে পর্যালোচিত করে, অর্থাৎ জীবনকে পরিচালিত করে। অর্থাৎ আমাদের দুটো মাইন্ড হয়, একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড। আপনি কনসাসলি যে ইনফরমেশন গ্যাদার করছেন, যে জিনিস নিয়ে ভাবছেন, যা কিছু নিয়ে ভাবছেন, সেই জিনিসটাই আমরা সাবকনসাস মাইন্ডে ধীরে ধীরে কিন্তু সঞ্চারিত হয়। তাই আজকে আপনি যা ভাববেন, কালকে আমি তাকে কিন্তু রূপান্তরিত হবেন। তাই আপনি যা ভাবছেন, যেটা করবেন, সেটা নয়, আপনি নিজে যে ইনফরমেশনের মধ্যে রয়েছেন, অর্থাৎ আপনার নিজেকে কিন্তু সেই জায়গায় কল্পনা করতে হবে। আপনি যে জায়গায় উঠতে চান, আপনার নিজেকে সেই ব্যাপারে অভ্যাস করতে হবে, সঠিকভাবে চলতে হবে। কেননা আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো হবেন, একদিনই কিন্তু মানুষ ভালো হতে পারে না। একদিনই কিন্তু মানুষ সঠিক অভ্যাস করতে পারে না। সেই ভালো থাকা, সেই সঠিক অভ্যাস করতে গেলে তাকে কিন্তু মনকে যেমন পবিত্র করতে হবে, তেমন কিন্তু তাকে সে কি বলছে বড় কথা না, সে নিজের মধ্যে যেটা বলছে, যেই চিন্তা ভাবনাকে সে পোষণ করছে, সেই চিন্তা ভাবনার বীজটাই কিন্তু এক সময় তার বড় গাছে বা বৃক্ষে পরিণত হয়। তাই আজকে আপনি যেটা ভাবছেন, নিজের মনকে আজকে যে ইনফরমেশন দিচ্ছেন, যেই বীজকে আপনি বপন করছেন, সেই জায়গাটাই পরবর্তীকালে আপনার জীবনে একটা বড় গাছে রূপান্তরিত হবে। আপনি সেই গাছকে কিন্তু কখনো কাটতে পারবেন না, কিন্তু আজকে আপনি যে ইনফরমেশনটাকে নিজের মনের মধ্যে ইমপ্লিমেন্ট করছেন, সেই জায়গাটাকে যদি আপনি আজ থেকে সঠিক বীজকে ইমপ্লিমেন্ট করেন, সঠিক বীজ যদি বপন করেন, সেই গাছটাই আপনাকে কিন্তু পরবর্তীকালে সুন্দর ফল দেবে। কিন্তু আজকে যদি আপনি নিম গাছের বীজকে বপন করেন, পরবর্তীকালে আপনার ফার্দার লাইফে, আপনার জীবনে, ভবিষ্যৎ জীবনে কিন্তু বিষময় হয়ে যাবে। এবং আপনি যদি আজকে আমের বীজ বপন করেন, তখনই কিন্তু আপনার জীবনে সেই পরিপুষ্ট মিষ্ট আমে কিন্তু ভরে যেতে পারে। যদিও কিন্তু আম কতটা মিষ্ট হবে সেটাও নির্ভর করবে আপনি তাকে কতটা পরিচর্যা করছেন, কোন গাছ আপনি বপন করছেন, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সুতরাং আপনাকে কিন্তু সার্বিকভাবে সমস্ত ব্যাপারটা, অর্থাৎ ইনফরমেশন যেটা গ্যাদার করছেন, সেটাও যেমন ইম্পর্টেন্ট, তেমন আপনার মন থেকে যেমন সমস্ত ভুলভাল চিন্তা ভাবনাকে সরিয়ে ফেলতে হবে। একজন মালি যেমন তার বাগানের সমস্ত আগাছাগুলোকে দূর করে দেয়, তেমন মনকে সর্বদা আপনার মনের মধ্যে যে আগাছা দিনে দিনে জন্মায়, সেটা ফ্রাস্ট্রেশন হোক, ভুলভাল চিন্তা ভাবনা হোক, সেই আগাছাগুলো কিন্তু আপনার মন থেকে সরিয়ে ফেলতে হবে। তাহলে আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন। আশা করলে আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আমি ইন্ডিকেট করতে চাইলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন সুপ্রীতি দান স্পিরিচুয়াল এই চ্যানেলটি। আমার এই কথাগুলো আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।